কল্পনা করুন, পুরো চীন দেশ থেকে মাত্র দুজন অভিনয় শিল্পী আন্তর্জাতিক মঞ্চে সেরা হওয়ার লড়াইয়ে মনোনীত হয়েছেন। চারদিকে জয় জয়কার, ভক্তদের বাঁধ ভাঙা উল্লাস, আর সোশ্যাল মিডিয়ায় একের পর এক ট্রেন্ডিং পোস্ট। এরাই চীনের গর্ব। কিন্তু ঠিক 2 দিন পরে যদি জানা যায় এই পুরো বিষয়টি ছিল একটা সাজানো নাটক বা স্ট্রেপ মিডিয়া প্লে। হ্যাঁ, ঠিক এই মুহূর্তে চীনা বিনোদন দুনিয়ায় বা সি ড্রামা ওয়ার্ল্ডে তোলপাড় সৃষ্টি করেছে এক বিশাল বিতর্ক, যার কেন্দ্রে রয়েছেন বর্তমান সময়ের অন্যতম 2 ক্রেজ, জাং লিংহে এবং জাও লুসি। সিউল ইন্টারন্যাশনাল ড্রামা অ্যাওয়ার্ডসে তাদের তথাকথিত মনোনয়ন নিয়ে তৈরি হয়েছে এক চরম বিব্রতকর পরিস্থিতি। কিন্তু এর পেছনে আসল সত্যটা কি? তারা কি সত্যি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিলেন, নাকি স্রেফ নিজেদের নামের পাশে সস্তা প্রচারণার স্বর্ণপদক বসাতে চেয়েছিলেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত গত 12 জুন। হঠাৎ করে চীনা মিডিয়া এবং সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। দাবি করা হয় 2026 সালে মর্যাদাপূর্ণ সিউল ইন্টারন্যাশনাল ড্রামা অ্যাওয়ার্ডস বা এসডিএতে মূল ভূখণ্ডের চীন থেকে একমাত্র পুরুষ অভিনেতা হিসেবে জাং লিংহে এবং একমাত্র নারী অভিনেত্রী হিসেবে জাও লুসি অফিসিয়াল মনোনয়ন পেয়েছেন। খবরটি আসা মাত্র ইন্টারনেট জুড়ে হইচই পড়ে যায়। বলা হতে থাকে, বিশ্ব জুড়ে জমা পড়া 352টি প্রোডাকশনের মধ্যে কেবল এই দুজনে নাকি বেস্ট অ্যাক্টর এবং বেস্ট অ্যাক্ট্রেস ক্যাটাগরির চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। টিকটক থেকে শুরু করে ক্যাপকাট সব জায়গায় ভক্তরা তাদের প্রিয় তারকাদের অভিনন্দন জানিয়ে এডিট ভিডিও বানাতে ব্যস্ত হয়ে পড়েন। হ্যাশট্যাগ ট্রেন্ড করতে থাকে দ্য অনলি চাইনিজ অ্যাক্টর নমিনেটেড। কিন্তু এই আনন্দের স্থায়িত্ব ছিল বড় সংক্ষিপ্ত। বেলুনটা ফেটে যায় যখন সিউল ইন্টারন্যাশনাল ড্রামা অ্যাওয়ার্ডস কমিটির অফিসিয়াল বিবৃতি সামনে আসে। আয়োজকরা সাফ জানিয়ে দেন, সোশ্যাল মিডিয়ায় যা রটেছে তা সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। আসল সত্যটা অত্যন্ত সাধারণ, কিন্তু সেটাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতেই লুকিয়ে আছে আসল রহস্য। আয়োজক কমিটি স্পষ্ট করে বলে যে তালিকাটি ভাইরাল হয়েছে সেটি আসল কোনো মনোনয়ন তালিকা বা নমিনেশন লিস্ট ছিল না। ওটা ছিল কেবলই বিভিন্ন দেশ থেকে জমা পড়া প্রাথমিক আবেদন বা সাবমিটেড এন্ট্রিজ এর একটি সাধারণ ডেটা বা তালিকা। অর্থাৎ কোনো পুরস্কারের জন্য বিবেচনা করতে যে প্রাথমিক নামগুলো জমা দেওয়া হয় সেখানে তাদের নাম ছিল। কোনো বিচারক প্যানেল তখনও তাদের মনোনীত করেননি। আরও মজার বিষয় হলো, বর্তমানে এই অ্যাওয়ার্ড শোটিতে কেবল এশিয়ান স্টার অ্যাওয়ার্ড ক্যাটাগরির জন্য একটি উন্মুক্ত ভোটিং চলছে। আর এই ভোটিং লাইনে কেবল জাং লিংহে বা জাও লুসি একা নন, বরং চীনের ইয়াং দিলরাবা, দিলমুরাদ, বাইলু, ইয়াংমি এবং চেং ই এর মতো ডজন খানেক শীর্ষ তারকার নাম রয়েছে। তাহলে প্রশ্ন ওঠে, বাকিদের নাম লুকিয়ে রেখে কেন কেবল এই দুজনের নাম একমাত্র মনোনীত বলে প্রচার করা হলো? এই সত্যতা সামনে আসার পর নেটিজেন এবং সমালোচকরা খুবই ফেটে পড়েছেন। এই ঘটনাকে সরাসরি মিডিয়া প্লে বা পিআর স্ট্যান্ড হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। অনেকে বলছেন আন্তর্জাতিক পুরস্কারের নাম ভাঙিয়ে নিজেদের দেশের বাজারে ইমেজ বাড়ানোর বা গোল্ড প্লেটিং করার এক নোংরা চেষ্টা ছিল এটি। ইন্টারনেটে সাধারণ দর্শকদের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। একজন লিখেছেন, এরা নিজেরাই পুরস্কারের জন্য আবেদন জমা দিয়েছে আর নিজেরাই হট সার্চ কিনে বড়াই করছিল। এরা সত্যি বড্ড তাড়াহুড়ো করে ফেলেছে। অন্য একজন মন্তব্য করেছেন, যখন সব জায়গায় এই পোস্টগুলো দেখছিলাম তখনই আমার হাসি পাচ্ছিল। দেশের ভেতরে টিকতে না পেরে এখন বিদেশের পুরস্কারের পেছনে ছুটছে। সবচেয়ে বড় সমালোচনার আঙ্গুল উঠেছে স্বয়ং জাং লিংহে এবং জাও লুসির দিকে। সমালোচকদের দাবি, এই 2 তারকা এবং তাদের এজেন্সি খুব ভালো করে জানত যে খবর ভুয়া, কিন্তু তারা 2 দিন ধরে চুপ ছিলেন, কোনো প্রতিবাদ বা স্পষ্টীকরণ দেননি। অর্থাৎ তারা চেয়েছিলেন এই ভুল বোঝাবুঝির সুবিধা নিয়ে নিজেদের অ্যাকাউন্ট ভারী করতে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। আজকের এই দ্রুতগতির ইন্টারনেটের যুগে যে কোনো তথ্য যাচাই করার মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। চীনা বিনোদন ইন্ডাস্ট্রিতে বিদেশের মাটিতে নিজেদের বড় দেখানোর এই প্রবণতা নতুন কিছু নয়। তবে জাং লিংহে এবং জাও লুসির মতো জনপ্রিয় তারকাদের ক্ষেত্রে এই ঘটনাটি তাদের ক্যারিয়ারে একটি বড় এম্বারেসিং মোমেন্ট বা বিব্রতকর অধ্যায় হিসেবে থেকে যাবে। আন্তর্জাতিক কোনো মঞ্চে এখনও বিচার প্রক্রিয়া শেষই হয়নি, অথচ তার আগে নিজেদের বিজয়ী বা মনোনীত দাবি করাটা যে কতটা বুমেরাং হতে পারে তা এই ঘটনা থেকে স্পষ্ট। সত্যিকারের অভিনয় আর দর্শকদের ভালোবাসা একজন তারকাকে বাঁচিয়ে রাখে, কোনো কৃত্রিম পিআর স্ট্যান্ড বা মিডিয়া প্লে নয়। এই সত্যটি এই 2 তারকা যত দ্রুত বুঝবেন তাদের ভবিষ্যতের জন্য ততই মঙ্গল।